কক্সবাজারে রোহিঙ্গা সমাবেশ থেকে নিজ দেশে ফেরার আকুতি, এখনো পরিবেশ নেই বললেন ইইউ রাষ্ট্রদূত। আওয়ামী সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 10 বছরও টুটি গায় আর বাংলাদেশের মাঝে আতাইতো না। মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। চীনের যুদ্ধ বিমান কেনার পথে সরকার, আলোচনার জন্য খসড়া চুক্তি প্রস্তুত। শেখ হাসিনাকে প্রত্যর্পণে বিচার বিভাগের ওপর দায় চাপাচ্ছে ভারত, মন্তব্য তথ্যমন্ত্রীর। বাইতুল মোকাররমে সিরাতুন নবী অনুষ্ঠানমালার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি। সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে মহানবীর আদর্শে দেশ গড়ার আহ্বান। কারখানা বন্ধ ও চাকরি হারানো ইস্যুতে সিপিডির তথ্য নিয়ে বিভ্রান্তি, যথার্থতার ব্যাপারে প্রশ্ন ব্যবসায়ী নেতাদের, ব্যাখ্যা দিয়ে গবেষণা প্রতিষ্ঠানটির দুঃখ প্রকাশ। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মিয়ানমারে ফিরে যেতে চান বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গারা, চেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা। দীর্ঘদিনেও নিজ দেশে ফিরতে না পেরে হতাশা জানান তারা। মঙ্গলবার কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বাংলাদেশে অনুপ্রবেশের 9 বছর পূর্তি উপলক্ষে সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে রাখাইনে জান্তা বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ বন্ধে পদক্ষেপ নেয়ার দাবিও জানান জোরপূর্বক বাস্তুহারা মিয়ানমারের বাসিন্দারা। সকাল থেকে এভাবেই উখিয়ার ক্যাম্প 4 এক্সটেনশনের ফুটবল মাঠে জড়ো হতে থাকেন রোহিঙ্গা শরণার্থীরা। সমাবেশে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী তাদের উপর যে হত্যাযজ্ঞ নির্যাতন চালিয়েছে সেই গণহত্যার চিত্র তুলে ধরেন রোহিঙ্গারা। বছরও গিয়ে 10 বছরও টুটি গায় আর বাংলাদেশের মাঝে আতাইতো না। একই বাদে আর জায়গায় না ট্যাঙ্কি বাড়ি আর ডেভেলপমেন্ট হনতে জানি হারি দিয়ে আর দেখি এখন সেফটি সিকিউরিটি ডিগনিটি আর এনালয়ের অবস্থা বলে সাহায্য বাজে আর কিছু সাহায্য নয়। রোহিঙ্গা নেতারা বলেন মিয়ানমারে নিজ দেশে ফিরতে চান তারা। প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ, জাতিসংঘ এবং দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। On 25 August 2017, a brutal campaign of violence devastated Rohingya communities. Please stand with us, raise your voice for justice, protect our rights, and help us return home with hope. We want to return home safely, dignity and sustainable solution. মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী এখনও হত্যাকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে এই বর্বরতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের দাবি জানান রোহিঙ্গারা। আর তো ক্লিয়ার রুট ম্যাপ আছে আজিয়াইও আর এটা হতাম মারে বেশদ হোম কনফিডেন্সলি আর হতাইন হই আর রিকোয়েস্ট করলাম আজিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটিরে, বাংলাদেশ গভর্নমেন্টরে, পাবলিকরে আর ফুয়াতি কালেক্টিভ কোঅপারেশন লইরে আর মশলা গানোর একখান সলিউশন নালাই বললা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকটের সমাধান হয়নি, এ মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন বিএনপি সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এদিকে ঢাকায় আলাদা অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ নেই, সেখানে এখনো মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা অব্যাহত আছে। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযান ও সহিংসতার মুখে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। পেরিয়ে গেছে 9 বছর, প্রত্যাবাসন এখনো অনিশ্চিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন শেখ হাসিনা সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সংকট 10 বছরে গড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা সহ সংকট সমাধানে বিএনপি সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে বলেও জানান শামা ওবায়দ।
বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে রাখাইন স্টেটের সাথে, আরাকানের সাথে এবং মিয়ানমার বর্তমান সরকারের সাথে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের যোগাযোগ ডায়ালগ কিন্তু চলছে। রিসেন্টলি মাননীয় প্রধানমন্ত্রী যে সফর হয়েছে চীন এবং মালয়েশিয়া, সেখানে চীনের প্রেসিডেন্ট খুবই জোরালো গলায় ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করবেন এই সমস্যা সমাধানে এবং বাংলাদেশকে সহযোগিতা করবেন, মিয়ানমারের সাথে কথা বলবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একই আশ্বাস দিয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, রোহিঙ্গা সংকট সমাধানের চূড়ান্ত লক্ষ্য হল প্রত্যাবাসন। সেটি হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছামূলক এবং টেকসই। সীমান্তের ওপারে সামরিক সংঘাত, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে এখনই টেকসই প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছে না ইউরোপীয় ইউনিয়ন। সীমান্তের ওপারে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, তবে প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে এখন থেকেই রাজনৈতিক ও কূটনৈতিক প্রস্তুতির উপর জোর দিতে চাই আমরা। ফিরে যাওয়া রোহিঙ্গাদের নাগরিক ও আইনগত অধিকার কি হবে, পরিচয়পত্র থাকবে কিনা, নাগরিকত্ব কিভাবে নিশ্চিত হবে, এসব প্রশ্নের সমাধান আগেই নিশ্চিত করা দরকার। রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের বাইরে চলে না যায়, সেটিও নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। শুধু রোহিঙ্গা নয়, কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও সহায়তা দিচ্ছে ইইউ। রোহিঙ্গারা যতদিন এখানে থাকবে ততদিন কিভাবে একটি টেকসই উপায়ে তাদের সহায়তা করা যায়। তবে সংকটের সমাধানে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনকে সমর্থন করি আমরা। এই মুহূর্তে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। চীনের জেট-10C যুদ্ধবিমান কিনতে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বাংলাদেশ, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, সমরাস্ত্র ক্রয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আর তথ্যমন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে ভারত সরকার রাজনৈতিকভাবে দায় না নিয়ে বিচার বিভাগের উপর চাপাচ্ছে। সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক বলেন, গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট সমাধানে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে, এক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। ভারতের বিরুদ্ধে 2025 সালে আকাশযুদ্ধে চীনা জে-10C যুদ্ধবিমান ব্যবহার করে সাফল্য পেয়েছিল পাকিস্তান। নতুন ধরনের এই চীনা যুদ্ধবিমান এমন প্রাণঘাতী যে আকাশ ও স্থলপথে আঘাত হানার ক্ষেত্রে সমান দক্ষ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশও সামরিক ও প্রতিরক্ষা বিষয়ে পূর্বের নীতি পরিবর্তন করছে। সেই পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বাংলাদেশকে যে আমরা বলি নতুনভাবে স্বাধীন হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা কেন বলি? কারণ বাংলাদেশ তার বৈদেশিক নীতি, সামরিক নীতিতে স্ট্র্যাটেজিকলি তার ইন্টারেস্টের সিদ্ধান্ত একসময় নিতে পারতো না। আমরা আসলে স্বাধীন হয়েছে ওই অর্থে। আমরা জে-10 ফাইটার কিনবো, এটা হয়তো কোনো একটা সময় বা অন্তত আলোচনা চালাচ্ছি, আমরা সেদিকে এগোচ্ছি, এটা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে সম্ভব ছিল না। এর অংশ হিসেবে বিমান বাহিনীর জন্য চীন থেকে জে-10C যুদ্ধবিমান কেনা সহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সমরাস্ত্রে বিমান বাহিনীকে সাজাতে চায় সরকার। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসল রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ জে-10। খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা জে-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে, এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। বিভিন্ন মডেলের 4th প্রজন্মের MRCA মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এইগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে ফিরিয়ে দেয়া নিয়ে বাংলাদেশ ভারত 2 দেশের টানাপোড়েনে থেমে আছে প্রধানমন্ত্রীর ভারত সফর। এ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা সহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা। ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একই, শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। এর আগে তথ্য মন্ত্রণালয়ের 3 নীতি নির্ধারক গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট সহ চলমান নানা ইস্যু নিয়ে কথা বলেন। জানান, সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। কোনো ডিলার তার
প্রতি অ্যালটেড যে পরিমাণ সার আছে সেটা তারা উত্তোলন করছেন না। এই ধরনের কিছু ঘটনার কারণে কোনো জায়গায় কিছু সমস্যা তৈরি হচ্ছে, তবে আমরা আশা করি এটা খুব বেশি কন্টিনিউ করবে না। শিল্পোক্তাদের কারখানা টিকিয়ে রাখতে গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন না দিয়ে 12 মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেনি। রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। কালচারাল বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে একটা গোষ্ঠী সবসময় এরকম করে, কিছু মানুষ এরকম ওভার অ্যাক্ট করে। ইট ইজ ওকে, ইনশাল্লাহ আইন তার নিজস্ব গতিতে চলবে, and উইল টেক কেয়ার অফ ইট। তথ্যমন্ত্রী বলেন, সাংস্কৃতিক বিষয়ে বাধা বিঘ্ন দেওয়ার মানসিকতা নেই সরকারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ধর্মপ্রাণ মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করে এমন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপনই হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠানমালার উদ্বোধনীতে অংশ নেন রাষ্ট্রপতি। বলেন, হিংসা, সংঘাত, উগ্রতা ও নৈতিক অবক্ষয় থেকে উত্তরণে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। ফ্যাসিবাদ ও অন্যায় যেন কখনো ফিরে না আসে, সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাতে রাসূলের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালার, যার যৌথ আয়োজক ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়। আল্লাহ পাক দুনিয়াকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয়োজনের উদ্বোধনী পর্বে যোগ দেন সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে যা তার প্রথম আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে যোগদান। বক্তব্যে তুলে ধরেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ও বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম, মহানবীর পথ অনুসরণের আহ্বান জানান তিনি। আজকের বিশ্বে হিংসা, সংঘাত, অসহিষ্ণুতা, বৈষম্য, উগ্রতা, মিথ্যা ও নৈতিক অবক্ষয় যে বিস্তার ঘটছে, তা থেকে উত্তরণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। বলেন, সকল ধর্মের মানুষের নিরাপদ জীবনযাপন এবং ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও পারস্পরিক সৌহার্দ্যই হবে রাষ্ট্র ও সমাজের ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। আমি আশা করি 2030 সালের আগে প্রতিশ্রুতি অনুসারে দেশের সকল মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানী ভাতা আওতায় আসবে। সমাজ থেকে দুর্নীতি, মাদক, গুজব ও অসহিষ্ণুতা দূর করতে আলেম ওলামা ও পীর মাশায়েখদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন রাষ্ট্রের অভিভাবক। আমাদের মনে রাখতে হবে, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না। অতীতের কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে। গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিকের দোয়া পরিচালনার মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী আয়োজনের উদ্বোধনী পর্ব শেষ হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানা এবং বোঝার আমল করার তৌফিক আমাদেরকে নসিব করেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বিরোধী দল হিসেবে সংসদ ও সংসদের বাইরে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণ দেখেছিল, তা থেকে মানুষকে পদে পদে বঞ্চিত করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির ধর্ম, সম্প্রীতি ও সংস্কৃতি বিষয়ক সেল আয়োজিত নাচ সন্ধ্যায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারি দলকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, সে তুলনায় বিরোধী দল খুবই নগণ্য বরাদ্দ পাচ্ছে। একইভাবে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সঙ্গেও সরকার বৈষম্যমূলক আচরণ করছে। বিরোধী দলীয় নেতা
হুঁশিয়ারি দেন এমন বৈষম্য মেনে নেওয়া হবে না। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি ও সব গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থাকবে। দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে দেয়া হবে না। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতেই পারে, আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না, এই অধিকার আমাদের নেই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে, তবে আমরা চেষ্টা করব দেশের বৃহত্তর স্বার্থে এই ঐক্যকে আরো শক্তিশালী এবং সংহত। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলব। ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। মঙ্গলবার বিকেলে উপজেলার বড় বাংরাইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গ্রামের মনির বিশ্বাস ও মিশরু বিশ্বাসের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। সেই জেরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10টি বাড়িতে ভাঙচুর চালানো হয়। আহতও হয় 10 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আহতদের পাঠানো হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত নৌযান শ্রমিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে সংঘটিত এই হামলায় অন্তত 10 জন আহত হন। শ্রমিকরা জানান, মঙ্গলবার সকাল থেকে পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়ন সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। বিকেলে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করা হয়। তবে বিচ্ছিন্নভাবে বটতলা বাজারেই অবস্থান করছিলেন শ্রমিকরা। বিকেল 5টার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে জানান তারা। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছেন তপন মৃধা। আর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। নাটোরের গুরুদাসপুরে পানিতে ডুবে 2 শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 পুলিশ সদস্য। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে নন্দকুজা নদীতে ডুবে শ্যামপুর এলাকার 2 শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদনের জন্য নিহত শিশুদের বাড়িতে যান 2 পুলিশ সদস্য। জানাজার আগ মুহূর্ত পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করলেও জানাজা শেষে সুরতহাল কার্যক্রম শুরু করায় উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এ সময় গুরুদাসপুর থানার এসআই বাশার উদ্দিন ও কনস্টেবল রাকিব হোসেনকে মারধর করে এলাকাবাসী। অনুমতি না নিয়ে সুরতহাল রিপোর্টের জন্য যাওয়ায় ওই 2 পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। রংপুর নগরীতে তালাবদ্ধ নিজ বাড়িতে শিক্ষক পরিবারের 4 জন খুনের ঘটনায় অ্যাসিড কিংবা দাহ্য পদার্থ ব্যবহার হয়নি বলে দাবি ময়নাতদন্তকারী চিকিৎসকের। পাওয়া যায়নি ধর্ষণের আলামতও। মরদেহ বিকৃতির জন্য অতিরিক্ত গরমের কথা বলছে পুলিশ। সবকিছুকেই সন্দেহে রেখে আলামতের ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থাগুলো। এদিকে বদ্ধ জায়গার পরিবর্তে ছাদে ইয়াবা সেবনের বিষয়টিও ব্যতিক্রম বলে ব্যাখ্যা পুলিশের। এখন পর্যন্ত তদন্তে 2 জনই কিলিং মিশনে অংশ নেয় বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। এরই মধ্যে সিদ্ধার্থ ও মুগ্ধ নামের ওই 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এদিকে মামলার তদন্তভার মহানগর কোতোয়ালি থানা থেকে গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে। বিএনপি সরকারের 6 মাসে কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিকদের চাকরি হারানো নিয়ে সিপিডি সোমবার যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। দেশের প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রচার হওয়ায় ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম ডিসেন্ট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মঙ্গলবার। এরপর বিভ্রান্তি তৈরির ফলে দুঃখ প্রকাশ করেছে সিপিডি। ব্যবসায়ী নেতারা মনে করেন প্রতিবেদনের তথ্যে বিভ্রাট ছিল। বাতিল করা হলো, তার ফলাফল কি হবে, কোথায় বিপত্তি শুরু সোমবার গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির একটি মিডিয়া ব্রিফিং ঘিরে, যেখানে বলা হয় গত 6 মাসে 3 শিল্পাঞ্চলে বন্ধ হয়েছে 95টি কারখানা, চাকরি হারিয়েছেন প্রায় 62,000 শ্রমিক। সব মিলিয়ে 31টি অর্থনীতি সূচকের 19টিতেই অবনমনের কথা জানায় সংস্থাটি। গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে এবং প্রায় 62,000 মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব।
শিল্প কারখানা বন্ধ ও শ্রমিকদের কাজ হারানোর পরিসংখ্যানটি শিরোনাম হয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়। এই ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ার পক্ষে বিপক্ষে তৈরি হয় আলোচনা সমালোচনা। এর মাঝে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট জানায় সংবাদ মাধ্যমের অসত্য তথ্য ব্যবহার করে গবেষণা রিপোর্ট তৈরি করেছে সিপিডি। কেননা সিপিডির আলোচ্য সময় চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের 6 মাস বিএনপি সরকারের অধীনে, অথচ বন্ধ হওয়া কারখানা ও চাকরিহীনতার সংখ্যা হুবহু মিলে গেছে 2025 সালে জাতীয় দৈনিকে প্রকাশ হওয়া একটি প্রতিবেদনের সাথে। দ্য ডিসেন্ট জানায় সিপিডির সাথে তারা যোগাযোগ করলে সংস্থাটি ঢাকা ট্রিবিউন নামে একটি গণমাধ্যমের রিপোর্টের বরাত দেয়। সন্ধ্যায় এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে সিপিডি। তারা জানায় গবেষণা পদ্ধতিতে সরকারি বিভিন্ন নথি ও বিবৃতির সাথে সংবাদ মাধ্যমের তথ্য ব্যবহার করা হয়। তারা ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটের রেফারেন্স নিয়েছিল, যাচাই করেনি মূল উৎস। তাছাড়া মঙ্গলবার বিকেলে আগের তথ্য বদলে পত্রিকাটির ওয়েবসাইটে খবরটি সংশোধন করা হয়েছে বলেও জানায় সিপিডি। এ বিষয়ে পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমই এর সাথে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। সভাপতি জানান, পরিসংখ্যান নিয়ে বিভ্রান্তি থাকতে পারে, কারখানা বন্ধ বা চালুর বিষয়টি চলমান প্রক্রিয়া। গত 6 মাসে এ খাতের তথ্য এরই মধ্যে জমা দেওয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। নিটওয়্যার খাতের ব্যবসায়ী নেতাও প্রশ্ন তোলেন গতকালের তথ্য নিয়ে। গত 6 মাসের যে ডাটা আছে তাতে করে 31টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং 16,739 জন শ্রমিকের চাকরি এর মধ্যে চলে গেছে। ওকে, এবং এই ফ্যাক্টরির নাম ঠিকানা সহ আমরা দিতে পারবো। আমরা যে কাজটা এখন করছি, এই 16,000 জন শ্রমিক যারা বেকার হয়েছে তারা অন্য কোনো ফ্যাক্টরিতে ইতিমধ্যে কাজ পেয়েছে কিনা সেই কাজটা আমরা করছি। আগে বন্ধ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেকগুলো কারখানা শুরুর দিকে বন্ধ হয়েছে পলিটিক্যাল কারণে, নানান শ্রমিক আনরেস্টের কারণে। কিন্তু গত 6 মাসে আমাদের কারখানাগুলো অবশ্যই বিপদগ্রস্ত হয়েছে গ্যাসের কারণে, বিশেষ করে ব্যাংকিং সমস্যার কারণে অনেকগুলা কারখানা বন্ধের উপক্রম হয়েছে। কিন্তু এতগুলো কারখানা বন্ধ হয়েছে বলে আমি বিশ্বাস করি না। সাধারণত গবেষণা প্রতিবেদনের তথ্যের মূল উৎস যাচাই করার সময় হাতে থাকে না গণমাধ্যমের। তারা তথ্যের ভিত্তিতে প্রস্তুত রিপোর্টের সারমর্ম তুলে ধরে পাঠক দর্শকের কাছে। এই প্রক্রিয়ায় যমুনা টেলিভিশনও গতকাল সিপিডির সংবাদটি প্রচার করে, যা দ্য ডিসেন্ট উল্লেখ করেছে। ওনাদের আমি অনেক ইঙ্গিত দেখি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।